আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে পুরো দিনটা কাটালাম নিজের ঘরটাকে নতুন করে গুছিয়ে তোলার কাজে। সকালের শুরুতেই ঠিক করছিলাম আজ ঘরটা একদম পরিপাটি করে ফেলবো, তাই প্রথমেই ধুলাবালি পরিষ্কার করা শুরু করলাম। আসবাবপত্র মুছতে মুছতে মনে হয়েছিল কতদিন ধরে জমে থাকা অগোছালো ভাবটা আজ দূর হয়েছে। আজকে অনেক কাজই গুছিয়েছি, তো ভিডিওটা আমার লম্বা হয়ে যাবে বিদায়, তাই এত কিছু দেখাই নাই। একটা একটা করে সব জিনিস ঠিক জায়গায় সাজিয়ে রাখলাম। বিছানা, টেবিল, আলমারি সব কিছু গুছিয়ে ফেলতেই ঘরের পুরো পরিবেশটা বদলে গেল। পরিষ্কার পরিচ্ছন্ন একটা ঘর যে কতটা শান্তি দেয় তা আজ আবার নতুন করে অনুভব করলাম। এরপর শুরু করলাম শুকনা বাজার গোছানোর কাজ। চাল, ডাল, তেল সব মশলা আলাদা আলাদা পাত্রে সুন্দর করে সাজিয়ে রাখলাম। এতে শুধু দেখতে ভালো লাগে না, বরং রান্নার সময়ও অনেক সুবিধা হয়। কোন জিনিস কোথায় আছে খুঁজতে সময় নষ্ট হয় না। ঘরের প্রতিটা কোণ পরিষ্কার করতে করতে বুঝলাম পরিচ্ছন্নতা শুধু বাহিরের সৌন্দর্য না, এটা আমাদের মনকেও অনেক হালকা করে দেয়। একটা গুছানো পরিবেশে থাকলে কাজ করার আগ্রহ বেড়ে যায়। আজকের এই ছোট ছোট কাজগুলো করতে করতে একটা বিষয় মনে হলো, আমরা অনেক সময় বড় কিছু করার কথা ভাবি, কিন্তু এই ছোট ছোট অভ্যাসগুলোই আমাদের জীবনকে সুন্দর ও সহজ করে তোলে। দিনের শেষে যখন সব কিছু গুছানো দেখলাম, তখন মনে হলো আজকের পরিশ্রম সার্থক। নিজের ঘরটা নিজের মতো করে সুন্দর করে রাখা, এটাই তো সবচেয়ে বড় শান্তি। আপনারাও সময় করে নিজের ঘরটাকে একটু গুছিয়ে নিন, দেখবেন শুধু ঘর না, আপনার মনটাও অনেক ফ্রেশ হয়ে যাবে। সারাদিনের ব্যস্ততা আর পরিশ্রম শেষে অবশেষে একটু নিজের জন্য সময় পেলাম। ক্লান্ত শরীরটা যেন বিশ্রামের জন্য অপেক্ষা করছিল অনেকক্ষণ ধরে। কাজগুলো শেষ করে মুখটা ফ্রেশ করে নিলাম। মনে হলো সারাদিনের ধুলো মলিনতা শুধু মুখ থেকেই না, মন থেকেও ধুয়ে গেল। তারপর সেই চিরচেনা ক্ষুধা, সারাদিন ঠিক মতো খাওয়া হয়নি, তাই পেটটা যেন নিজের মতো করে প্রতিবাদ করছিল। শেষে সহজ আর প্রিয় সমাধান, এক প্লেট গরম গরম নুডলস। ছোট একটা খাবার, কিন্তু তৃপ্তিটা ছিল অনেক বড়। এই ছোট ছোট মুহূর্তগুলোই যেন জীবনের আসল শান্তি। ক্লান্তির মাঝে একটু স্বস্তি, নিজের সাথে কিছু নীরব সময় আর এক প্লেট প্রিয় খাবার। দিন শেষে এটাই বলবো, পরিশ্রম যতই হোক নিজের যত্ন নিতে ভুলে যেও না। আজকের ব্লগটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।